আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কল করছি। ওর কাছে যদি অয়ন্তিকা যায়ও, শুনে তো নিশ্চিন্ত হব। আর সেটাই তো সবচেয়ে বড় ভুল হবে। তুমি দরজা কেন বন্ধ করছো আদিব? এদিকে এসো, এদিকে এসো। দেখো, পুলিশ জিজ্ঞাসাবাদ করে কিছু বের করতে পারেনি, তুমিও পারবে না, বুঝতে পেরেছো? তাহলে তো সত্যিটা কোনোদিন আমরা জানতেই পারবো না। সত্যি কখনো চাপা থাকে না, মানে আমি তো তাই জানতাম। একদিন না একদিন কোনো না কোনো ভাবে সত্যি ঠিক সামনে আসবেই। হ্যাঁ, তার জন্য আমাদের ওয়েট করতে হবে আর দেখতে হবে। তাই তুমি এটা বিশ্বাস করো যে সত্যি যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা কোনো না কোনো দিন ঠিক সবার সামনে আসবেই? আসবেই, দেখে নিও। এই শোনো, আজকের দিনটা কিন্তু ফেরত আসবে না। হ্যাঁ, তা তুমি যদি আজকের দিনে এরকম ঘরের ভেতর একা থাকো, আমার কি ভালো লাগে বলো তো? এক মিনিট, এই যে দেখো তো কোনটা পড়বে, সবুজটা পড়বে, মারুনটা পড়বে, নাকি এই পার্পলটা পড়বে, ইয়েলোটা পড়বে, কোনটা? নাকি দেখো অয়ন্তিকা। অয়ন্তিকা শাড়ি বেছে দেবে? নোবে, আমি তোমার হাজবেন্ড, তুমি আমার বউ, আমি তোমার শাড়ি বেছে দেবো। আমার কথাটা শোনো আদি, যদি সত্যিটা আমাদের জানতে হয় তাহলে একবার অয়ন্তিকার সাথে বন্টির সাথে কথা বলতে হবে। তাহলে যদি আমরা কোনো ক্লু পাই। আদি শোনো শোনো, হে ভগবান, তুমি তুমি এখনো এটার মধ্যে আটকে আছো না? তুমি এটা থেকে বেরোতে পারছো না, তাই তো? কিন্তু আমি তোমাকে এটার মধ্যে থাকতে দেবো। উফ বাবা রে। ওয়েট, মানে তুমি এই ব্যথাটা নিয়ে থানায় যাবে বলছো? হ্যাঁ, ওয়েট, তুমি কোথাও যাবে না, আমি তোমার শাড়ি পরিয়ে দেবো। আর সঙ্গে এই 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 শাড়িটা, হ্যাঁ এই শাড়িটা পছন্দ, এই শাড়িটার সঙ্গে এই গয়নাটা, এই দুটো তোমাকে এখন পরিয়ে দেবো আমি, পরতে হবে, রাইট? মানে তুমি এখন গয়নাও বের করে আমাকে বলে দেবে কোনটা পরবো আমি? কি করবো বলো, বলতে তো হবেই, কারণ তুমি তো নিজে এগুলো করবে না, তাই আমাকে করতে বাধ্য করতে। তা তুমি কি করবে এখন? কি আর করবো, তোমাকে নিজে হাতে সাজিয়ে দেবো, এটাই করবো। আচ্ছা, মানে ওই হার্টের আর্টারি এইসবের বাইরেও যে ডক্টর আদিদেব লাহিড়ী কিছু জানে, সেই ব্যাপারে অ্যাকচুয়ালি আমার জানা ছিল না। আরে নিজের হার্টের খবর তো রাখতেই হয়, আসলে আমি জানি কিভাবে নিজের হার্টকে ভালো রাখতে হয়, বুঝেছো তো? ওয়েট, এই যে চালিয়ে দিলাম, এবার তোমাকে শাড়িটা আর গয়নাটা পরিয়ে দেবো দেখে দেখে। মানে তুমি এখন আমাকে শাড়ি নিয়ে কথা বলবে? তুমি আর শাড়ি, এটাও দেখতে হবে আমায়? দেখতেই পাবে এক্ষুনি। Wait. এই ও, আরে কোথায় আদি? এখনো তো কিছু বদলায়নি, তারপরও কেন এত অভিমান জমে আছে বলো তো? মনের কাছে প্রশ্ন করো আনন্দী, মন ঠিক বুঝে নেবে। তখন কোনো অভিমান আর আমার পাহাড়ি ঝর্ণার সামনে টিকতেই পারবে না, সব ভাসিয়ে নিয়ে যাবে। না আদি, এখন এগুলোর সময় নয়। এখন যে আমাকে যুদ্ধে নামতে হবে, তাহলে কেন আমাকে এইভাবে আগলে দিয়ে শেকল পড়াতে চাইছো আদি? আমি আটকাচ্ছি না, আগলাচ্ছি। কবে বুঝবে তুমি? তুমিই জিতবে সব যুদ্ধে, আমি শুধু ছায়ার মতো তোমার পাশে পাশে থাকবো, আগলে রাখবো তোমায়। অয়ন্তিকাকে আগলে রাখতে হবে এখন, ওকে রক্ষা করতে হবে। কেন বুঝতে চাইছো না তুমি? আমাকে কি তুমি আর বিশ্বাস করতে পারছো না আদি? চলো, আমার কথাটা শোনো, একবার বন্টির কাছে চলো, অয়ন্তিকার সাথে কথা বলাটা খুব জরুরি। আরে আমি অয়ন্তিকার কাছেই যাচ্ছিলাম, এতদিন তো আমাকে ভরসা করেছো, ঠকনি,
তাই আরেকটিবার ভরসা করে দেখো, ঠকবে না। এসো আমরা অয়ন্তিকার কাছেই যাব। আরে বাবা দেখো, এটা কিন্তু ভুলে যাও না, আজ আমরা দুজন দাঁড়িয়ে থেকে ওর বিয়েটা দেব। এসো, চলো, এসো এসো এসো, আস্তে আস্তে, সাবধানে। কি রে অয়ন্তিকা, রেডি হলি তুই? কি ব্যাপার, ও তো ঘরে নেই, তাহলে কি রেডি হয়ে নিচে চলে গেল নাকি? আরে না না, নিচে কি করে যাবে, ও ঘরেই আছে, বাথরুমে গেছে। দাঁড়াও আমি ডাকছি। এই অয়ন্তিকা, অয়ন্তিকা কোথায় তুই? রেডি হলি? আদি নেই ঘরে, বুঝতেই তো পারছো, ঘর ফাঁকা। ঘর ফাঁকা? নিচে চলো, নিচে চলো। মা, 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 মা একবার এদিকে এসো। মা, অয়ন্তিকাকে দেখেছো? অয়ন্তিকা কোথায়? আরে ও সেজেগুজে একদম রেডিও ঘরেই আছে। এই তো একটু আগে পার্লারের মেয়েরা ওকে সাজিয়ে বেরিয়েছে। আর ফোনটাই তো বন্ধ বলছে। আমি 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 চারিদিকে দেখে এলাম, সব দিকটা খুঁজে এলাম, অয়ন্তিকাকে কোথাও পাচ্ছি না। কোথাও পাচ্ছিস না মানে? কোথায় যাবে ও? এতদিনে মেয়েটা ঘর বর সব পাচ্ছে, এত বছর পরেও সুখে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছে। আরে কোথায় যাবে এই ও সব? কোথাও যায়নি মা, বোনটিকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপ? কি বলছিস তুই মা? আমাদের চোখের সামনে থেকে ওকে কে কিডন্যাপ করবে আনন্দীপ? এই তো এখানেই ছিল, আমি একটু আগে দেখে এসেছি। বাড়িতেই আছে তো, মানে ছিল। মা এরকমটা হতেই পারে, এরকমটাই হয়েছে যে ওকে এমন কেউ কিডন্যাপ করেছে যে তোমাদের চোখের সামনে দিয়ে গেলেও তোমরা তাকে সন্দেহ করবে না। কি কি বলতে চাইছো তুমি? আদি আমি একটাই কথা বলছি, আমি বারবার এটাই বলবো, বোনটিকে আর কেউ না, জ্যোতির্ময়ী কিডন্যাপ করেছে। যেহেতু সকালবেলা আমি ওর হাতের বাইরে বেরিয়ে গেলাম, তাই এই পুরো রাগটাই, পুরো প্রতিশোধটা ও বোনটির ওপর দিয়ে নিল। প্লিজ আনন্দি, প্লিজ প্লিজ চুপ করো। তুমি প্রথম থেকেই চাওনি জয়ের সঙ্গে অয়ন্তিকার বিয়েটা হোক, এটা আমরা সবাই জানি। ইনফ্যাক্ট অয়ন্তিকাও সেটা বুঝতে পেরেছে। অয়ন্তিকা না তোমার এই বিষয়টা নিয়ে প্রথম দিন থেকে ফেড আপ। বিয়ে তো হচ্ছিল, আনন্দিত আর বিয়ে নিয়ে কিছু বলেনি, তাহলে কেন পালাতে যাবে ও? পালাবে কেন? কারণ অয়ন্তিকা বুঝতে পেরেছিল যে জোকে বিপদে ফেলতে চাইছে আনন্দি। তাই তাই অয়ন্তিকা আর জো হয়তো কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করতে চাইছে, আলাদা, আমাদের সবার চোখের আড়ালে। বেশ, আমি তাই ধরলাম, আমি ধরে নিলাম তোমার কথাই ঠিক, ওরা দুজন আমাদের থেকে আলাদা করে গিয়ে শান্তিতে বিয়েটা সেরে নিতে চেয়েছে। তা বেশ, তো তুমি জ্যোতির্ময়কে ফোন করো, দেখো তোমার ফোন ধরে কিনা। আরে বাবা, কেন ফোন ধরবে না? ওরা যে বিয়েটা করবে সেটা তো আমরা সবাই চাই, তাহলে তাহলে কেন ফোন ধরবে না? এতে তো লোকানোর কিছু নেই। জানি তো বাবা, ওরা বিয়ে করবে, সেটা সেটা তোমরা সবাই চাও, তাও আমি তোমাকে বলছি ফোনটা করো না, তোমরা সবাই ওকে ফোন করো, দেখো না ফোন ধরে কিনা। আমি বলছি ও ফোন ধরবে না, মিলিয়ে নাও আমি ঠিক বলছি না ভুল বলছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কল করছি। ওর কাছে যদি অয়ন্তিকা যায়ও, শুনে তো নিশ্চিন্ত হব। আর সেটাই তো সবচেয়ে বড় ভুল হবে। তুমি দাঁড়াও বাবা, তুমি দাঁড়াও, আমি ফোন করছি।